প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি নন্দন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমার পক্ষ থেকে আমি দিলারা নাহার বাবু। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আছেন শিরিন চৌধুরী। শিরিন, কেমন আছো তুমি? ভালো আছি বাবু আপা, ভালো অনেক লাগছে? ভালো আছি। খুব ভালো লাগছে আপনাদের সাথে আজকে বসবো, কিছুক্ষণ সময় গান করব। আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, নন্দন টিভির সাথে যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ। গান নিয়ে তোমার সারা বেলা, সারা জীবন, সারাক্ষণ। প্রথমেই তোমার কাছে আমি জানতে যেটা চেয়েছিলাম, গান তুমি কতটুকু ভালোবাসো? গান হচ্ছে আমার বেঁচে থাকার প্রেরণা। আমার দিনের শুরুই হয় গান দিয়ে। তারপর আমার সংসার, আমার কাজ, আমার বাচ্চা সবকিছু, কিন্তু গান আমার সবসময় আমার মানে সবসময় আমার সাথেই থাকে। আমি সারাক্ষণ আমার গুনগুন করে গান গাইতেই থাকি। তুমি তো একটা সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছো, তোমার বাবা মা দুজনেই গান গাইতেন আমি শুনেছি। কে বেশি ভালো গান গাইতেন? কার গান বেশি তোমার ভালো লাগতো, বাবা না মা? আমার আসলে আব্বা আর আম্মা দুই ধরনের গান করতেন। আমার আব্বা গান করতেন নজরুল সঙ্গীত, ওইখান থেকেই আমি নজরুল সঙ্গীতের প্রেরণাটা আমার ভিতরে এসছে। আর আমার আম্মা কলকাতাতে বেড়ে ওঠা একটা মেয়ে, মানে আমার আম্মা কলকাতায় পড়াশোনা করেছেন, আমার নানার চাকরি সূত্রে সেখানে থাকতেন। তো কলকাতাতে বেড়ে ওঠার কারণে আমার আম্মার ওই কলকাতার বাংলা গান, ইন্ডিয়ান গান, লতা মঙ্গেশ, আশা ভোসলে, বিভিন্ন ধরনের কলকাতার সব বিখ্যাত বিখ্যাত ইন্ডিয়ান শিল্পীদের গানগুলো আম্মা গাইতেন সবসময়, হিন্দি, বাংলা। তো তখন দুই ধরনের গান করতেন। তো ওইখান থেকে ওই আম্মার কাছ থেকে আধুনিক গানের ওই অনুপ্রেরণাটা এসছে। আসলে সব গানই তোমার কণ্ঠে দারুণভাবে মিশে যায়। তো আমাদেরকে একটা সুন্দর একটা প্রিয় গান শোনাও তোমার। তো রুনা লায়লার আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। আমি চেষ্টা করছি একটা দেশের গান দিয়ে শুরু করি, রুনা লায়লার গাওয়া। নদীর মাঝি বলে এসো নবীন, মাঠির কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। সাগরের মাতাল ঘ্রাণ, শুনেছি ফসলের ওই কথা, পেয়েছি সাগরের মাতাল ঘ্রাণ, শুনেছি ফসলের ওই কথা, জেগেছে বন্দরে এবার প্রাণ, জেগেছে বন্দরে এবার প্রাণ, জেগেছে বন্দরে এবার প্রাণ, ব্যথাবিহীন দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। এইবার খুলে দাও সকল বার, দুহাতে তুলে নাও কঠিন হার, এইবার খুলে দাও সকল বার, দুহাতে তুলে নাও কঠিন হার, সম্মুখে সুন্দর আগামীকাল, সম্মুখে সুন্দর আগামীকাল, সম্মুখে সুন্দর আগামীকাল, ব্যথাবিহীন দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে এসো নবীন,
মাঠের কবি বলে এসো নবীন দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন। চমৎকার। স্কুলে প্রথম শুরু করলে তোমার গানের, তখন কি তুমি কোনো টিচার ছিল তোমার গান শেখার? আমি গান শেখা শুরু করেছি একদমই খুবই ছোটবেলা, যখন আমি তেমন ভালো বুঝি না, কথা বলতে পারি না। আমার আম্মা গান করতেন, তখন আমি শুনে শুনে আম্মার সামনে বসে থাকতাম। তখন থেকেই, তখন ওই সারগাম কিছুই বুঝতাম না, কিন্তু আম্মাদের গান করতেন ওই কথাগুলি আমি মুখস্থ করে ফেলতাম, আম্মার সাথে সাথে গান করতাম। তারপর প্রথম আমি গান হারমোনিয়াম বা টিচার এগুলো দিয়ে শুরু করলাম, তখন আমি ক্লাস 6 পড়ি। তার মানে তোমার গানের প্রতি খুবই তখন থেকেই তুমি গান খুবই ভালোবাসতে। উৎসাহ ছিল, সত্যি কথা। আমার ছোট আম্মা আমাকে ছোট এতটুকু একটা রেডিও কিনে দিয়েছিলেন, তো সারাক্ষণ রেডিওটা আমার কানে থাকতো, কাউকে ওটা আমি ধরতে দিতাম না। ওই তো রেডিওটা স্কুলে যে যেতে তুমি স্কুলে গিয়ে ওই রেডিওটা আমার ব্যাগে থাকতো, কিন্তু শুনতে পারতাম না। কিন্তু ওই রেডিওটা যদি অন্য কেউ না নিয়ে যায়, এই জন্য আমার সাথে করে রেখে দিত। তারপর আম্মা অনেক রিকোয়েস্ট করে গুরুজিকে বলার পর আমাকে একটা নজরুল গীতি দিয়েছিলেন, আমার মনে আছে একটা নজরুল গীতি দিয়েছিলেন প্রথম। বললেন যে তোমার ভয়েস ভালো লাগবে নজরুল গীতি, তুমি নজরুল গীতি শুরু করো। কোন গানটা ছিল সেটা ছিল বাগিচায় বুলবুলি তুই। এই গানটা মনে আছে? এক লাইন শোনাও তো। মনে আছে, এক লাইন শুনে ঠিক ওই সেই সময় যেভাবে গাইতে ওইভাবে। আসলে ওইভাবে মনে নেই, অনেকদিন ওই গানটা গাওয়াও হয় না। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দুল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দুল। এই গানটা ছিল। আমি খুবই দুঃখিত, গানটা অনেকদিন গাওয়া হয় না, কথাগুলি মনে নেই। না, কিন্তু নজরুলের গান, নজরুলের কবিতা তখন আমাদের এত সব সময় ওগুলি আমরা বেশি পছন্দ করতাম। নজরুল আমার আসলে আমি জানি না, আমার বাংলার প্রতি, বাংলা সাহিত্যের প্রতি একটা ঝোঁক খুব ছোটবেলা থেকে। তখন থেকে আমি নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের সবকিছু খুব ভালোবাসতাম। ওই জন্য আমার পড়াশোনাটাও কিন্তু সাহিত্যে, আমি বাংলা সাহিত্যের উপরে অনার্স মাস্টার করেছি। এই জন্যই শুধু বাংলা ভালোবেসে, বাংলার কবিতা, বাংলা গান এগুলো ভালোবেসে। আচ্ছা, তা আমাদেরকে একটা চমৎকার নজরুল সঙ্গীত শোনাবে নাকি? একটা নজরুল সঙ্গীত শোনাই। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ভগমখা গৌরের সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ভগমখা গৌরের সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে চিনিতেন, রাধারে চিনিতেন পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে,
ব্রজ গোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খরস্বর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে। গোপিনীরা হানে অপাঙ্গ খরস্বর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে। জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। রং পিয়াসে মন, রং পিয়াসে মন ভ্রমর গুঞ্জে। ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। বেশ চমৎকার, খুব সুন্দর। আমি শুনে শুনে মানে মুগ্ধ হয়ে থাকি। একটা লালন শোনা যাক নাকি? হ্যাঁ, শোনা যাক, শোনা যাক। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি। সবে দেখি তা না না না, জাত গেল জাত গেল বলে। একই আজ কারখানা, জাত গেল জাত গেল বলে। জাত গেল জাত গেল। বলে।
বলে, এ কি আজব কারখানা, জাত গেল বলে। বাহ বাহ, অনেক সুন্দর, খুব ভালো লাগে তোমার কণ্ঠে। আসলে এইসব লালন ফোক এগুলি মনে হয় অনেক বেশি বেশি স্যুট করে, তুমি এগুলিই বেশি গাওয়া উচিত। তোমার তোমার হাজবেন্ড আসলে ঠিকই এই বলেছে। গানগুলি আমার এত ভালো লাগে। আর লালনের প্রতি আমি আসলে খুবই দুর্বল, খুবই, মানে লালন গান আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাকে দেখেছি তুমি ঢাকায় কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে ঢাকায় গেলা, ঢাকায় গিয়ে লালনের আখড়াতে গেলা। সেখানে গিয়েও তুমি যে লালনদের সাথে যে গান গাইছিলে, কি যে একটা অদ্ভুত একটা অন্যরকম ভালো লাগা, সেটার সম্বন্ধে একটু বলো আমাদের। আমি আসলে ওখানে আমার হাজবেন্ডের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো আমি গিয়েছিলাম বেড়াতে। তো এত কাছে লালনের আখড়া, এই লোভটা সামলাতে পারিনি। ওখানে গেলাম, ওদের পুরোটা ঘুরে দেখলাম, অনেক ছবি তুললাম। ওখানে যারা সব সময় গান করছে, কিছু শিল্পী সব সময় তারা ওখানে গান করছে। তো ওদের কাছ থেকে আমি অনেক অনেক কিছু অনেক শিখেও শিখে এসেছি। এসেছো, তো আমাদেরকে আরেকটা তো ওরকম একটা শিখে আসে প্রিয় একটা গান শোনাও। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভ্রজঙ্গনা, যেখানে সায় বারাম খানা, 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 শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সায় বারাম খানা, যেখানে সায় বারাম খানা। যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে তাইতে তোরে, যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে তাইতে তোরে, বুঝে অত বুঝতে নারী, বুঝে অত বুঝতে নারী, কীর্তি কর্মার কি কারখানা, যেখানে সায় বারাম খানা, যেখানে সায় বারাম খানা। আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে, আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে, কুবৃক্ষে সুফল পেয়েছে, কুবৃক্ষে সুফল পেয়েছে, আমার মনের ঘুর গেল না, যেখানে সায় বারাম খানা, যেখানে সায় বারাম খানা। যে ধনের উৎপত্তি প্রাণ ধন, সেই ধনের হলো না যতন, যে ধনের উৎপত্তি প্রাণ ধন,
লালন, এই দুঃখের তো সুধ মিলল না। যেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা। যেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা। এটা তোমার কণ্ঠে আধুনিক গান কেমন এটা শুনি। আমি চেষ্টা করছি। শাহনাজ রহমতুল্লাহর গান তো বুঝেনি, অনেক কঠিন গাওয়া, আমি একটু চেষ্টা করছি। গানটির কথা হচ্ছে খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়, মনে মন থাকে না হারিয়ে যায়। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালা। অনেক সুন্দর শিরিন, অনেক সুন্দর। এই গানগুলো শুনে শুনে তো আমরা ইউনিভার্সিটির সময়, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কত যে প্রেমে পড়েছি। আমরা তার আরো অনেক গান শুনবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।